দেখেন এই জমিনে যে উসমান হাদিকে মৃত্যুবরণ করা হলো, গুলিবদ্ধ করা হলো, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার এখনো সেই আসামিকে ধরা হচ্ছে না। আজকে এই সমাজে যারা অন্যায় কাজ করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কাজ করা হচ্ছে না, ঠিক কিনা? আজকে এই যুব সমাজ সামনে কোরআনের বিজয় আনবে, ঠিক কিনা? কারণ হলো আজ এই জমিনে কোরআনুল কারীমের যারা বিজয় আনতে চায় একমাত্র এই যুব সমাজ, ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতে চাই, এই কোরআনুল কারীমকে আপনারা দেখেন, এই যে স্বৈরাচারকে আপনার দমন করেছিলেন এই যুব সমাজ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে খুবই ভালো লাগছে যে এই যুব সমাজ এই দিনের পথে আসলে এক প্রবদ্ধভাবে তারা কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই যুব সমাজকে আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। এই দেখেন এই জমিনে যে উসমান হাদিকে মৃত্যুবরণ করা হলো, গুলিবদ্ধ করা হলো, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার এখনো সেই আসামিকে ধরা হচ্ছে না। আজকে এই সমাজে যারা অন্যায় কাজ করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কাজ করা হচ্ছে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এই যুব সমাজকে আমি মনে করি শুধু সন্তোষা গ্রাম নয়, আমি অনেক জায়গায় এই মাহফিল করেছি, তারা এই যুব সমাজ তারা প্রত্যেকটা সেক্টরে এখন দাবিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. أقام قال عليه الصلاة والسلام: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين একবারে আসর থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 8টা বেজে গিয়েছে রব্বুল আলামিন দিনগুলো পেরিয়ে গেল রাত চলে যাবে দিন চলে আসবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা সামিয়ানার নিচে তোমার কিছু মাহবুব বান্দাদেরকে নিয়ে দোকানে হাত উঠায় দিয়েছে আল্লাহ আল্লাহ দোয়া করে আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা তোমার শহীদ দরবারে দোকানে হাত উঠায় দিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানটা আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানটা যারা করেছে আল্লাহ তাআলা যুবক সমাজ আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের বিজয় হওয়ার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন সন্তোষা গ্রামের যত মানুষগুলো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমার পাশে কবরস্থান আল্লাহ আল্লাহ প্রত্যেকে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন तमाम পৃথিবী মাঠে রয়েছে যত মুমিন মুমিনাত মুসলিমাত এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কোন কবরে ধরা পড়ে গেছে আল্লাহ দয়া করে তাদের আরো উপরে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ তাআলা মনে পড়ে আমাদের গ্রাম থেকে কত মানুষগুলোর মুখখানা আর দেখি না আল্লাহ কত মানুষগুলো চলে গেছে আল্লাহ মানুষ যদি বিদেশে যায় তারপরে ফোনের মাধ্যমে দেখা যায় কিন্তু এমন একটি জায়গায় ধরা পড়ে গেছে আর কোনোদিন দেখা হবে না গো আল্লাহ যখন প্রত্যেকের কবরখানা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তাআলা বিশেষ করে আমার আব্বাজান এই কবরে শায়িত আছে আল্লাহ আমার আব্বাজানের কবরখানা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তাআলা গ্রামবাসীকে আপনি মাফ করে দিন এই গ্রামবাসীকে কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেককে চলার মতো তৌফিক দিয়ে দিন রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله سيد ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজগঞ্জ সাদাতপুর সন্তোষা গ্রামের ঐতিহ্যবাহী সন্তোষা গ্রাম উত্তর পাড়া জামে মসজিদের উন্নত কল্পে যুব সমাজের উদ্যোগে আজকে জলসার মধ্যমণি হযরত আল্লাহ প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আজিজুল আল কাউসারি সাহেব এবং আমার আগে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে ধন্য করেছেন আমাদের অত্র গ্রামের ইমাম এবং খতিব আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করে সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি আসলে সময় সংক্ষিপ্ত আলোচনা করা যায় না তারপরে যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ সে রব্বে কারীম যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন ঠিক না
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করব না, আমার আলোচনার দিকে চলে যাব। আমি কোরআন কারিমের সূরাতুল মুলকের একেবারে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে থেকে আনুষঙ্গিক আরো অনেক আয়াত আসবে ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস যা শুনবো, শোনার পরে আমল কি করার চেষ্টা করবো। আসলে আমার খুব ভালো লাগছে যে আমাদের গ্রামের যারা যুব সমাজ, আজকে এই যুব সমাজ সামনে কোরআনের বিজয় আনবে ঠিক কিনা? কারণ হলো আজ এই জমিনে কোরআনুল কারিমের যারা বিজয় আনতে চায় একমাত্র এই যুব সমাজ ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতে চাই, এই কোরআনুল কারিমকে আপনি দেখেন, এই যে স্বৈরাচারকে আপনার দমন করেছিলেন এই যুব সমাজ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে খুবই ভালো লাগছে যে যুব সমাজ এই দিনের পথে আসলে এক ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাচ্ছে ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুব সমাজকে আমাদের জন্য কবুল করে, সকলে বলে আমিন। এই দেখেন, এই জমিনে যে উসমান হাদিকে মৃত্যুবরণ করা হলো, গুলিবদ্ধ করা হলো, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার এখনো সেই আসামিকে ধরা হচ্ছে না। আজকে এই সমাজে যারা অন্যায় কাজ করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কাজ করা হচ্ছে না ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এই যুব সমাজকে আমি মনে করি শুধু সন্তোষা গ্রাম নয়, আমি অনেক জায়গায় এই মাহফিল করছি, তারা এই যুব সমাজ তারা প্রত্যেকটা সেক্টরে এখন দাবিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি সময় বাড়াতে চাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু রাব্বাহুম আযাবুন জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিল, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কি রয়েছে বলেন তো? জাহান্নামের শাস্তি। আজকে একেবারে লক্ষ্য করবেন কথাগুলো, যেহেতু সময় আমাকে সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, কোরআনের একেবারে আমার বাবার কোনো কথা না, আমার বানানোর কোনো কথা না, কোরআন থেকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো কোরআনের দাস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অস্বীকার করবে, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে অস্বীকার করবে, তার দ্বীনকে যারা অস্বীকার করবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন। যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও তাদেরকে নাস্তানাবুদ করে দেবে ঠিক কিনা? এরকম হয়েছে কিনা বলেন তো? বিশ্বাস হচ্ছে না? যারাই করেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। শুধু তাই না, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এই যে কবর পাশে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, বান্দা তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দাওয়াতকে ফেলে দেওয়া হবে, তারা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না।
করে চিৎকার শুরু করে দিবে। জাহান্নামের মধ্যে বলেন তো, দুনিয়ার মধ্যে যদি কোনো আপনার কঠিন একটি জায়গার মধ্যে পড়া হয় কত কষ্ট কিন্তু হয়। এই জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামে তো আসার কথা ছিল না, তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো? দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের কথাগুলো তোমাদের সামনে কি বলা হয় নাই? বলে কোরআন এবং হাদিস থেকে বলা হয়েছিল, কিন্তু আমরা এই যে এখানে যারা বসেছি এইখান থেকে মজলিসে শোনার পরে আর আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই না, এটা এখানেই থাকবে, আর বাড়িতে নিতে চাই না। পরিবারকে কোরআন হাদিসের কথাগুলো আমরা বলি না। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ গো, যদি আবার দুনিয়াতে যদি আবার পাঠিয়ে দিতে ভালো ভালো কাজ করে আসতাম। আল্লাহ তাআলা কখনই এই কাজটা করবে বলেন? এই যে দিন ফুরিয়ে গেল, সময়গুলো চলে গেল, এই সময় আর কোনোদিন কি পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। কিন্তু আজকের দিনে আপনি কি কাজ করেছেন, এই হিসাবটা যদি আত্মসমালোচনা যদি আজকে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সবচাইতে মহৎ মানুষ, ঠিক না? এই কারণে জাহান্নামীরা তারা আফসোস করবে, আল্লাহ আর দুনিয়ার মধ্যে সে সময় এটুকু পেয়েছিলাম, যদি ভালো কাজ করে আসতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দিত। তারা সেদিন আফসোস করবে। তাদের খাবার গুলো হবে কি বলেন তো? পুরুষদের খাবার হবে। দুনিয়ার মধ্যে একটু নোংরা খাবার হলে আমরা খেতে চাই না, খেতে চাই বলেন? খেতে চাই না। কিন্তু তাদেরকে পূজের খাবার দেওয়া হবে, বান্দা সহ্য করতে পারবে না। এরকম শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আর যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আপনার যখনই মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন ওই গেটের সামনে যখন যাবে, তাদেরকে সালাম বিনিময় করবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে সালাম বিনিময় করবে। দুনিয়ার মধ্যেই ব্যক্তিগুলো কষ্ট করেছেন, কত কষ্ট, সবাই ঘুমিয়ে পড়েছে আল্লাহর কাছে রাতের অন্ধকারে, একেবারে অঝর নয় কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও তো, কে? তো আল্লাহ তোমার প্রতি, তোমাকে না দেখে তোমার উপর বিশ্বাস করে আজ তোমাকে তোমার নাজাত পেতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলে, যা, আমার ওই বান্দার অতীতের গুনাহগুলো আমি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এরকম ফল করে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে কি ফল আমরা যে সুস্বাদু পাই, যে ফলগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন, এর চাইতে সুস্বাদু ফল আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা? বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে সুন্দর ফল আমার আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আসলে জান্নাত পেতে চাই কিনা বলেন? চাই। শুধু মুখে বলা যাবে না, একেবারে অন্তর থেকে বলতে হবে। আমরা মুখে বললাম কিন্তু অন্তরে নেই। আল্লাহ তাআলা আমাদের তো এই অন্তরখানা দেখবেন, ঠিক না? এই কারণে আমাদেরকে অবশ্যই জান্নাতের কাজ যেটা করা দরকার, সেই কাজগুলো আমাদের করা দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আসলে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? না দেখে যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দিবেন, ঠিক কিনা? আমরা মহা পুরস্কারকে চাই।
তাহলে আজকে যদি আমি বলি আজকে সারাটা দিন কি ভালো কাজ করছেন, কতটুকু ভালো কাজ করছেন, কেউ কি বলতে পারবেন? আমরা বলতে পারবো না। তাহলে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন? ইমাম রব্বুল আলামিন বলেছেন এই আয়াতের আপনাদের সকলকে সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। তবে আল্লাহর দরবারে যখন দণ্ডায়মান হবে, দণ্ডায়মান যখন হয়ে যাবে, দাঁড়িয়ে যখন যাবে, যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে, যখন দাঁড়িয়ে যাবে একেবারে নম্রতার সাথে, কমলতার সাথে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, এমন ভাবে তুমি দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রতি তোমার ভয় থাকবে। এই যে নির্জনে যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহকে ভয় করতে হবে। যে অবস্থায় আপনি থাকেন না কেন আল্লাহকে ভয় করতে হবে। বলেন তো দুনিয়ার এই অন্ধকারে কোনো মানুষ যদি না দেখে, কে দেখেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে দেখেন কি দেখেন না বলেন? আমাদের মনে হয় যে আল্লাহ মনে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু দেখেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সব দেখেন। আপনি মনে করছেন যে আল্লাহ তাআলা দেখছেন না? রাতের অন্ধকারে একজন মানুষের অন্যায় করলেন, একটা জমির ফসল আপনি ক্ষতি করলেন, সেটা আপনি ভাবছেন যে কেউ দেখলো না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কিন্তু দেখেন, ঠিক না? আল্লাহ তাআলা দেখেন। অতএব আমরা আমাদের জীবনে আজ থেকে একেবারে এখান থেকে ক্ষমা চাবো আল্লাহর কাছে যে আল্লাহ আর কোনোদিন মানুষের অন্যায় যদি করে থাকি আর কোন মানুষের অন্যায় করবো না, ঠিক না? এই ওয়াদা কি আমরা করতে পারবো? আমাদের এই কাজটা করতে হবে যে আমরা কোনো সময় যেন কোনো মানুষের বিন্দু মাত্র অন্যায় যেন আমরা না করি, ঠিক না? আমাদের বিভিন্ন কারণে অন্যায় হয়ে গিয়েছে। মানুষের ফসল মাত্রে আমরা চুরি করেছি বা অবৈধভাবে একজনের জমি দখল করেছি। এই কাজগুলো যদি করে থাকি আসলে সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সফল কাম করবেন, ঠিক কিনা? তাহলে আমরা অবশ্যই সেই সফল কাম আমাদেরকে হতে হবে। এই কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান পাবে। কয় শ্রেণী বলেন তো? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দিবেন। একেবারে কান খাড়া করে শুনবে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। কয় নম্বর হলো? 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার মধ্যে ন্যায় কাজ করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে। আজকে দেখেন দুনিয়ার মধ্যে কি পার্সিয়াল চলা হচ্ছে, কোন বিচার কার্যের দেওয়া হয় সেই বিচারটা সঠিক হচ্ছে না, ঠিক কিনা? সেই বিচার সঠিক হয় না। আমাদেরকে এই যে ন্যায় পরায়ণের বাদশা, এখানে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমি কথাগুলো কিন্তু বলছি। এই কথাগুলো একেবারে সুন্দর করে শ্রবণ করতে হবে এবং কান খাড়া করে শুনতে হবে। এই কথাগুলো আপনাদেরকে একেবারে বাড়ি পর্যন্ত নয়, যতদিন জীবন আছে আপনার জীবনকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আজকের এই মাহফিলটা সার্থক হবে, আমার এই কথা বলাটা সার্থক হবে, ঠিক না? শুধু তাই নয়, আপনার হলো ন্যায়পরায়ণ বাদশা আমাদের মধ্যে হতে পেরেছি কিনা বলেন? আজকে এখানে যারা সামনে উপস্থিত হয়েছে, যে কোনো মানুষের ভালো কাজ আমরা করতে পেরেছি কিনা, কোনো মজলিসে আমরা ভালো কাজ সেখানে সালিশটা সুন্দর করতে পেরেছি কিনা? আজকে হাত দিয়ে যাবেন, যদি এর মধ্যে যদি কোনো ডুপ্লিকেট থাকে আজ থেকে আপনি এই কাজ থাকে এখানেই বিরত থাকবেন, ঠিক কিনা? জাহিদ হোসেন নুরুল্লাহ, তোমার বিয়ে নুরুল্লাহ।
তাকবীর। জাহিদ, মোল্লা জাহিদ দাদা দাদির ফুফুর জন্য দোয়া আমার তাওর একমাত্র সন্তান, কলিজার টুকরা নুরুল্লাহ জাহিদ তার দাদা দাদির ফুফুর জন্য দোয়া চাই। 2000 টাকা দান করেছেন, সকলে বলে আমিন। তার দাদা দাদির জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ফুফুর জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমার তাওর কলিজার টুকরা সন্তান, একটি সন্তান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দাদা দাদির জন্য, নানা নানির জন্য, ফুফার জন্য, ফুফুর জন্য কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। রব্বুল কারীম আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ ওই পরিবার থেকে যত মানুষগুলো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ প্রত্যেকের কবরখানা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা একটা বোন ছিল, আল্লাহ তাআলা আর কোনদিন যখন বাড়ির সামনে দিয়ে যাবে আর কোনদিন ভাইয়া বলে আর ডাক দিতে পারবে না। আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ দাদা দাদি ফুফা ফুফু যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ প্রত্যেকের কবরখানা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমার দাওয়াইকে মক্কা মদিনা নবীর রওজা মুবারক জিয়ারত না করা পর্যন্ত কবরে ডাক দিও না, আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু তাই নয়, 2 নম্বর হলো আপনার কোন সুন্দরী মহিলা, একেবারে বংশীয় কোন মহিলা যদি ব্যভিচারের জন্য কোন যুবককে যদি আহ্বান করে, যদি আর ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, সুবহানাল্লাহ। আজকে ঘটনা বলতে গেলে ইসু আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যে জুলেখা এত সুন্দর ছিলেন, তাকে এতভাবে তাকে পাকড়াও করতেছিল, কিন্তু একমাত্র কাকে ভয় করেন বলেন তো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আজকে যুব সমাজের যেহেতু এই আয়োজনটা হয়েছে, আমি তাদেরকে বলবো, যখন কোন সুন্দর মহিলা আপনার আহ্বান করবে, আপনার জিনার দিকে যখন আহ্বান করবে, একমাত্র কাকে ভয় করতে হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা দিনু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আবুল মোল্লা তোমার দাও আবুল মোল্লা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আবুল মোল্লা 5000 টাকা দান করে, সকলে বলে আমিন। 5000 টাকা বাকি, 5000 নগদ। আজকে আমি কথার সময় যত সংক্ষিপ্ত কথাগুলো বলা হচ্ছে, একটা নাক ফুল দান করেছেন, সকলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি দান কি কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। আল্লাহ তাআলা আল্লাহ আমার কাউকে আরেকটু দোয়া না করলে কেমন হয়? একটু দোয়া করি। আল্লাহ তাআলা সরল একজন মানুষ, একেবারে নিরীহ একজন মানুষ। আল্লাহ তাআলা দোয়া করে, জানি না তার মনের আশা কি হয়েছে, আপনি তো অন্তর্যামী আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর। আল্লাহ তো আপনি সবই জানেন, আমি জানি না রব্বুল আলামিন, জানি না আল্লাহ আমার তার কি উদ্দেশ্য হয়েছে। আল্লাহ দোয়া করে তার উদ্দেশ্যকে আপনি পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার স্ত্রী আল্লাহ আমার পিছে সে কবরস্থ হয়ে গেছে, আল্লাহ সন্তানদেরকে রেখে গেছে, আর কোনদিন বাড়িতে এসে দেখবে মা নাই, একটু অক্ষর মা। আল্লাহ যদি সন্তান, 4টি সন্তান, কন্যা সন্তানদেরকে রেখে গেছে আল্লাহ, আর কোনদিন বাড়িতে যখন আসবে মাকে দেখতে পারবে না, কলিজা আগুন ফেটে যাবে। আল্লাহ তাআলা সন্তানদেরকেও কত বয়স হয় নাই,
কিন্তু তোমার ডাক হয়ে গেছে, তার কলিজার টুকরো মাকে তুমি দেয়া ডাক দিয়েছো রব্বুল আলামিন। দয়া করে ওই পরিবারকে আপনি আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার তাইকে তুমি ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার দ্বীনের উপরে অটল থাকার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মক্কা মদিনা নবীর রওজা মুবারক জিয়ারত না করা পর্যন্ত কবরে রাখ দিও না। এই মসজিদের যে আজকে জালসা, মসজিদের জালসা, এখানে কি বলা হয়েছে? আপনার কেউ যদি একটা আপনার সিজদার একটি জায়গা করে দিল, আপনার একটা সিজদার একটি জায়গা করে দিল, তাহলে আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তার আমি একটা ঘর আমি বানায় দেব। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। নারায়ে তাকবীর। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিনে আপনার যারা একটা মসজিদের একটা জায়নামাজের জায়গা করে দিল, টাইলস করে দিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটা ঘর তাকে বানিয়ে দিল। সুবহানাল্লাহ। বলেন তো আজকে আমাদের এই মসজিদে একটি জায়নামাজের জায়গা আমরা মনে করছি যে মসজিদটা পুরো করে দিলেই মানে আমি অনেক নেকি অর্জন করলাম। এখানে বলা হয়েছে কোন বান্দা যদি একটা জায়নামাজের পর্যন্ত যদি একটা জায়গা করে দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটি ঘর আল্লাহ তাআলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি কেউ আছি যে যেহেতু এখন টাইলসের হবে, তাহলে আমরা এরকম কেউ আছি যে টাইলসের একটা জায়নামাজের যেটুকু জায়গা হয়, কয়টা টাইলস লাগে, সেই টাকা কি আমরা দিতে পারবো ইনশাআল্লাহ? যেহেতু আমি গ্রামের সন্তান, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, বলেন পিতামাতার যদি দোয়া যদি সন্তান করে, কারেন্টের সুইচ দেরি হতে পারে, ওই সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ঠিক কিনা? আমি এই গ্রামের সন্তান, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আপনাদের যে দানগুলো করেন, আল্লাহ তাআলা এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা কে কে আছে আজ এই দুনিয়াতে সব কিছু রেখে চলে যাব, যদি আমরা কিছু টাকা মসজিদ মাদ্রাসায় এগুলো করে দিতে পারি সদকায়ে জারিয়া, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। উজ্জ্বল মণ্ডল 500 টাকা এক মণ ধান। একটু নারায়ে তাকবীর ধরে বলতে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখবো কবরে, মুলের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার উজ্জ্বল ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার পিতা মৃত্যুবরণ করেছে, আমি তখন ছোট ছিলাম, আল্লাহ তাআলা দেখেছি তার পিতা আজকে, আল্লাহ তাআলা তার পিতা মা তো আছে তিনি, হ্যাঁ মা আছে। আল্লাহ তাআলা তার পিতাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ তাআলা শুধু তাই নয়, তার মা